আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সওয়াবের নিয়তে একটি শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখবেন, খুবই শিক্ষণীয় ভিডিও। প্রিয় হাজিরিন, আজকের বিষয় হলো বর্তমান সমাজে এমন কিছুগুলি বিবাহের প্রচলন হইতেছে যে সমস্ত বিবাহগুলি ইসলাম এবং শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। ওই সমস্ত বিবাহগুলি সম্পূর্ণ হওয়ার পরে তাদের মাধ্যমে যে সমস্ত সন্তানগুলি জন্ম হইতেছে, ওই সমস্ত সন্তানগুলি যদি আপনি যারও সন্তান বলেন তথাপিও কোনো ভুল হবে না, কারণ বিবাহই সম্পূর্ণ হয় নাই, সন্তান কিভাবে বৈধ হবে? এমন কি বিবাহ যে বিবাহগুলিকে ইসলাম এবং শরীয়তে তাদেরকে হারাম এবং অবৈধ বলে ঘোষণা দিয়েছেন। আসুন বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করি। বর্তমান সময়ে আমরা অনেকেই দেখতে পাই যে একজন পুরুষ চাইলেই অন্য একজন পুরুষের বৈধ স্ত্রীকে পালিয়ে নিয়ে তাকে বিবাহ করে। অর্থাৎ একজন পুরুষ অন্য একজন পুরুষের বৈধ স্ত্রীর সাথে সর্বপ্রথম পরকীয় প্রেমে লিপ্ত হয়, অর্থাৎ অবৈধ ভালোবাসায় লিপ্ত হয়। তারা কিছু একটা দিন এইভাবে লীলা খেলা করে তারা দুইজন কি করে পরামর্শ করে বাড়ির থেকে পালিয়ে গিয়ে ওই মহিলা সর্বপ্রথম কোর্টের ভিতরে গিয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয়। ডিভোর্স দিয়ে হয়তো তারা অন্য একজন হুজুর নাইবা কোনো কাজীর কাছে গিয়ে তারা ইসলামিক রীতিমতো ভাবে তারা কি করে বিবাহ করে। এই যে সিস্টেমে তাদের বিবাহ হচ্ছে, এই সিস্টেমে যদি কোনো একজন পুরুষ নাইবা মহিলা বিবাহের ভিতরে আবদ্ধ হয়, ওইগুলি বিবাহ সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে অবৈধ। আর ওই সমস্ত বিবাহগুলি যে সমস্ত কাজীর মাধ্যম দিয়ে সম্পূর্ণ হইতেছে, ওই সমস্ত কাজী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই সমস্ত কাজীর বউগুলি তালাক হয়ে গিয়েছে। ওই সমস্ত বিবাহার যে ব্যক্তি খুতবা দিয়েছেন সেই খাতিব যদি বিবাহিত হয়ে থাকেন, সেই খাতিবের বউ তালাক হয়ে গেছে। ওই বিবাহার যে সমস্ত সাক্ষী এবং উকিল রয়েছে তারা যদি বিবাহিত হয়ে থাকেন তাদের বউগুলিও তালাক হয়ে গিয়েছে। শুধু এতটুকুই নয়, কোনো একটা সমাজের দেওয়ানি মাতাব্বরের মাধ্যম দিয়ে যদি সেইগুলি বিবাহ সম্পূর্ণ হইতেছে, তাদের সহযোগিতায় যদি সম্পূর্ণ হইতেছে, মনে রাখবেন তারা যদি বিবাহিত হয়ে থাকেন তাদের বউগুলি তালাক হয়ে গিয়েছে। বিষয়টা কেমন? বিষয়টা স্পষ্ট। মনে করবেন আপনার 1 বিঘা মেয়াদি পাট্টা মাটি রয়েছে, আপনার কাছে দলিল রয়েছে, আপনার কাছে প্রমাণ রয়েছে, আপনার কাছে কাগজপাতি সম্পূর্ণ কিছুই রয়েছে, কিন্তু এখন আমি আপনার মাটির ভিতরে দাঁড়িয়ে আমি বললাম যে এই মাটিটা আমার। এটা কি কোনোদিন সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। তেমনিভাবে একজন পুরুষ চাইলেই কোনো একজন পুরুষের বৈধ স্ত্রীকে বিবাহ করতে পারে না, বা কোনো একজন পুরুষের বৈধ স্ত্রী চাইলেই কোনো একজন পুরুষকে বিবাহতে আবদ্ধ হতে পারে না। শরীয়তের কিছুগুলি এখানে হুকুম আহকাম রয়েছে। হ্যাঁ, কোনো একজন মহিলা যদি তার স্বামীকে অপছন্দ করে বা তার ভিতরে কোনো দোষ থাকে, বা একজন পুরুষের ভিতরে কোনো প্রকারের দোষ থাকতেই পারে, যদি কোনো দোষ থাকে সেগুলি দোষের কারণে যদি তার স্বামীকে ভালো না বাসে, অন্য একজন পুরুষের কাছে যদি বিবাহে আবদ্ধ হতে চায়, তাহলে এখানে হুকুম হলো যে তার স্বামীকে বলবে যে আমাকে তালাক দাও। অর্থাৎ সেই পুরুষ নিজের পরিবার অর্থাৎ তার স্ত্রীকে সর্বপ্রথম তালাক দিবে। তালাক দিলেই যে বিবাহ করতে পারবে সে মহিলাকে, এমনও কিছু না। তালাক দেওয়ার পর সেই মহিলাটি নির্ধারিত অনেক কিছুগুলি দিন রয়েছে, তাকে অন্য একজন স্বামী গ্রহণ করার জন্য, অন্য একজন পুরুষের কাছে বিবাহ হওয়ার জন্য নির্ধারিত অনেক কিছুগুলি দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তালাক দেওয়া মাত্রই কিন্তু বিবাহে আবদ্ধ হতে পারবে না, যাকে শরীয়তে ইদ্দত বলে। অর্থাৎ একজন পুরুষ আপন স্ত্রীকে তালাক দেওয়ার পর সেই মহিলা, সেই স্ত্রী
নির্ধারিত সময় পর্যন্ত ইদ্যত পালন করবেন। ইদ্যত পালন করার পরে সেই মহিলা অন্য একজন পুরুষের বিবাহে আবদ্ধ হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। হয়তো এখন আপনারা ভাবতে পারেন যে ইদ্যত কাকে বলে আর ইদ্যত কতদিন পর্যন্ত তাকে পালন করতে হবে। এই সম্পর্কে আরও একটি ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে যদি আমি মশালাটা বলে দেই, হয়তো অনেক মানুষ ভিডিওটি সম্পূর্ণ দেখবে না আর মশলাটা বুঝতে পারবে না। আপনাদের জন্য আমি ইদ্যত সম্পর্কে কতদিন পর্যন্ত সেই মহিলা ইদ্যত পালন করবে এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বানাবো। প্রত্যেকটি সমাজের সচেতন ব্যক্তির কাছে আমার আহ্বান, এই বিষয়ে আপনারা সচেতন হয়ে যান, যাতে এই সমস্ত বিবাহগুলি যাতে সম্পূর্ণ না হতে পারে। আর সমাজে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের কাছে আমার বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা শুধুমাত্র বর্তমানের পরিবেশের সাথে মিল দিয়ে ইসলামকে আপনারা ধ্বংস করে দিবেন না, শরীয়তকে আপনারা কতল করে দিবেন না। আপনাদেরও একদিন জবাব দিতে হবে। হয়তো আপনারা এই কথাটা ভাবেন নাই যে আমরা তো সাধারণ সমাজ পরিচালনা করি, আমাদের আবার কি হিসাব। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আপনাদেরও হিসাব দিতে হবে, যদি আপনাদের মাধ্যম দিয়ে, আপনাদের সহযোগিতায় যদি এই সমস্ত বিবাহগুলি সম্পন্ন হয়। আশা রাখি আপনারা বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। যিনারা ফেসবুকে দেখতেছেন আমার এই ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, আর যিনারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এরকম মাসলা মাসাইল জানা এবং বোঝার জন্য সবাই আমার পাশে থাকুন। আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।